দীর্ঘ ৭ বছরেও হয়নি চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের নিজস্ব কোনো ভবন ও ক্যাম্পাস। ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখার জন্য নেই প্রয়োজনীয় ল্যাবরেটরি উপকরণও। শিক্ষক সংকট তো আছেই। জেলা সদর জেনারেল হাসপাতালের চতুর্থ তলার কেবিন ওয়ার্ড এবং নিচতলার টিন শেডের ১১টি কক্ষে জোড়া তালিতে চলছে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমেদ। ২০১৯ সালে যাত্রা শুরু হয় চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের, কিন্তু দীর্ঘ ৭ বছর পার হলেও প্রতিষ্ঠানটি এখনও পায়নি স্থায়ী ক্যাম্পাস। অন্তহীন সমস্যা আর সংকট নিয়ে ঢিমে তালে চলছে কলেজটির কার্যক্রম। এ নিয়ে হতাশা আর ক্ষোভ শিক্ষার্থীদের কণ্ঠে। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের যে পদগুলো সেগুলো খালি রয়েছে। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলে একটু সমস্যা হচ্ছে। এক ব্যাচ ক্লাস করলে দেখা যায় যে অন্য ব্যাচ ক্লাস করার সুযোগ পাচ্ছে না, বাইরে অনেকক্ষণ করিডোরে দাঁড়িয়ে থাকা লাগে। তো এই সংকটটাই আমি মনে করি যে আমাদের মেডিকেল কলেজের সবচেয়ে বড় সংকট। সপ্তমতম ব্যাচ চলে আসছে, কিন্তু আমাদের এখনো পর্যাপ্ত ল্যাবরেটরি নাই, আমাদের পর্যাপ্ত টিচার নাই। শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটিস দিতে পারবেন, এইসব বিষয় নিয়ে সরকারের আমি মনে করি দৃষ্টি আনা দরকার। মেডিকেল কলেজের কাছাকাছি ভবন ভাড়া নিয়ে সংকট কাটানোর চেষ্টা চলছে বলে জানালেন সহকারী প্রকল্প পরিচালক। হাসপাতাল সংলগ্ন চাঁদপুর বর্ধিত পৌর ভবনের চতুর্থ তলার সম্পূর্ণ ফ্লোরটা ভাড়া নিয়েছি এবং পাশেই ওদের যে ৩ তলার যে ফ্লোরটা আছে সেটাও ভাড়া নেওয়ার চিন্তা ভাবনা করছি, সেটাও প্রক্রিয়াধীন আছে। যে অবকাঠামোগত সামান্য যে সমস্যা আছে সেই সমস্যাটাও অচিরেই আমাদের কেটে যাবে। বিশেষজ্ঞ ডাক্তার আর ল্যাব সংকটের কথা জানালেন কলেজ অধ্যক্ষ। কিছু কিছু সাবজেক্ট একদমই সাবজেক্ট স্পেশালিস্ট নাই। যদি আমাদের সাবজেক্ট স্পেশালিস্ট এখানে পদায়ন করা হয়, পোস্টেড করা হয়, তাহলে আমাদের সমস্যার কিছুটা সমাধান হবে। আমরা আশা করি যে আমরা যেহেতু নতুন ভবন নিয়েছি, এখানে আমাদের প্ল্যান আছে বেসিক সায়েন্স, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি 3টা ল্যাব আমরা করব। তখন আমাদের স্টুডেন্টরা আমাদের ল্যাব পাবে। চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণ সহ দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় জেলাবাসী। সোহেল আহমদ, জিটিভি নিউজ।